হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আমি আরাফি হোসেন আরাফাত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কি ভিডিও নিয়ে আসছি। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 18 তারিখ। এই সময় আমি নিয়ে এসেছি পেঁয়াজের কদমের ফুল আর কি ফুল এখনো ফুটে নাই, 1% 2% ফুটছে। এই সময় আসলে কি পরিমাণ যত্ন নিতে হবে, কারণ পেঁয়াজ হচ্ছে আমাদের এমন একটি ফসল যে ফসল আমাদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়। সেখানে যদি আমরা সঠিক ফলনটাই না পাই তাহলে বৃথা হয়ে যাবে। এই কারণে আমি আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি যে আসলে কদম দেখেন এখনও পাপড়ি ফুটে নাই, তারপর দু একটা আপনার ফুটতে শুরু করে দিয়েছে। সো এই ক্ষেত্রে আপনার কি প্রয়োজন? এই যে দু একটা এই যে ফুটেছে। সো যেখানে যখন 1% 2% ফুল ফুটবে তখন আপনার আমি সংক্ষিপ্ত করে দেখাবো যে এই সময় আপনি কি করবেন। এই সময় হচ্ছে প্রথমত একটা পিজিআর দেবেন, সাথে একটা এন্ডিং পোকার ওষুধ, প্লাস সাথে একটা ছত্রাকনাশক। আমি পিজিআরটা বলবো, পিজিআর বলতে নাইট্রোজেন যুক্ত পিজিআর ব্যবহার করা যাবে না। ওইটা হচ্ছে গাছের জন্য, গাছও বৃদ্ধি করে সাথে অন্য কিছু বৃদ্ধি করে। আপনার এই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আপনার পিজিআর, সরাসরি পিজিআর, যেটাকে আপনার ফুলের জন্য উপকার হয়। এই ক্ষেত্রে আছে আপনার যেমন লিটোসেন প্লাস মিরাকুলান। এটা হচ্ছে ফুলের আপনার এমন একটি ভাব, এটা হচ্ছে ফুল বৃদ্ধি করে, ফুলটা পরাগায়ন হতে সাহায্য করে। এক্ষেত্রে আপনার দরকার হচ্ছে একটা পোকার ওষুধ আপনি নাইট্রো দিতে পারেন, ছত্রাক সাইফারমেথিন গ্রুপের যে কোনো, তারপর ইমিডাক্লোভিড গ্রুপের। কারণ আপাতত একটা পোকার ওষুধ দেওয়া ভালো, কারণ হচ্ছে একটাই, আপনার 2 দিন পর যখন আপনার ফুলগুলি পরিপূর্ণ ফুটে যাবে তখন কোনো রকম পোকামাকড় ওষুধ দেওয়া যাবে না, কোনো ভিটামিন প্রয়োগ করা যাবে না কোনো সাথে, কারণ তখন পরাগায়নের ব্যবস্থা করে দিতে হবে। সঠিক পরাগায়ন যদি না হয় আপনার তখন আপনার ফলনটা ভালো হবে না। তা ভালো মানে একটা ছত্রাকনাশক দিবেন, আর দিবেন পিজিআর, একটা পোকার ওষুধ। এর বাইরে আর কিছু দিবেন না এখনই, কারণ এর বাইরে আপনি যদি কিছু দেন সেটা আপনার, কারণ আলহামদুলিল্লাহ এখন পেঁয়াজের অবস্থা খুবই ভালো আছে। এখন আর গাছ তাজা করার কোনো অপশন নাই। এখন হচ্ছে নিচের কোনো শক্তি দিবেন না, কোনো সার প্রয়োগ করবেন না, কোনো পানি দিবেন না। বর্তমানে যদি যেই সব জমি আছে, অনেক জায়গায় বাংলাদেশ অনেক জায়গায় আছে, তারা আর কি নালা কেটে পেঁয়াজ করে, তারা সাইড দিয়ে পানি দিবেন, যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। নিষ্কাশনের যদি ব্যবস্থা না থাকে তাহলে কোনো পানি দিবেন না। এই সময় আপনি টার্গেট রাখতে হবে ফুলের, যেন ফুলটা যেন সঠিক মতো ফুটে, আর পরাগায়নটা যেন সঠিক মতো হয়। আর পরাগায়ন হওয়ার জন্য আপনার দরকার হচ্ছে পিজিআর দিবেন। পিজিআরটা দিলে আপনার ফুলটা অনেক বড় হবে। পিজিআর দেওয়ার সাথে সাথে আপনার আরেকটা পিজিআর ফ্লোরা ইউজ করা যাবে না আপাতত, ফ্লোরা প্লাস প্রোটোজিম এইরকম, কারণ এইগুলি হচ্ছে গাছ বৃদ্ধি করে, গাছের শক্তি জোগাড় করে। এই কারণে আমি আপনাদের বলি এখন ইউজ করতে পিজিআর, যেটা হচ্ছে সরাসরি ফুল ফলের জন্য উপকার হয়। এই কারণে আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার ওই যে লিটোসেন মিরাকুলান। আমি আপনাকে বলবো না, পরিমাপ বলে দিব, আসলে ভুল ভ্রান্তি হতে পারে। এই যে জমিটা আমি হাঁটতেছি এটা হচ্ছে আমার আঙ্কেলের জমি, এই পাশেরটা হচ্ছে আমার জমি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এটা হচ্ছে হাইব্রিড পেঁয়াজ করেছি আমি। আর আপনি ছত্রাকনাশক কোনটা ইউজ করবেন? ছত্রাক কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব যেটা আছে সেটা ব্যবহার করবেন। অনেকে লোনা ব্যবহার করতেছে, আপনি চাইলে লোনাটাও ব্যবহার করতে পারবেন, আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু মনে করি এখন অত বড় পরিমাণে ছত্রাকনাশক দরকার নাই। আপনি এই ক্ষেত্রে এই সময় আপনার প্রয়োজন হচ্ছে যে ফুলটা জানি স্পষ্ট থাকে। ছত্রাকের কাজ কি? ছত্রাকের কাজ হচ্ছে ফুলটাকে পরিপুষ্ট রাখতে, সুন্দর রাখতে, চকচকে করতে। আর হচ্ছে ভিটামিন বলতে পিজিআরের কাজ হচ্ছে আপনার ফুলটা অনেক বড় করবে, আর খুব দ্রুতই আপনি কোনো নষ্ট হবে না, আকারটা ধারণ করবে। আর পোকার কাজ হচ্ছে এখন ছোট ছোট গুড়ি অনেক পোকা আছে যেইগুলি আপনার মনে করেন যে ক্ষতি করতে পারে। কারণ 2 দিন পর পোকার ওষুধ দেওয়া যাবে না, কারণ পোকার ওষুধ দিলে মৌমাছি জমিতে আসবে না। পোকার ওষুধ কেন, কোনো ওষুধই ব্যবহার করা যাবে না যখন পরিপূর্ণভাবে ফুলটা ফেটে যাবে। আরেকটা কথা, মেঘলা আবহাওয়া থাকলে, বৃষ্টি আবহাওয়া থাকলে কখনো এইসব ওষুধ ব্যবহার করবেন না, এগুলি উপকারের থেকে ক্ষতিকর বেশি হয়ে যাবে। এখন আমি পরিমাপটা বলে দেব। পরিমাপটা হচ্ছে আপনার মিরাকুলান প্রতি লিটারে 2 গ্রাম করে দেবেন, 2 গ্রাম থেকে 1.5 গ্রাম সর্বোচ্চ। আর ছত্রাকনাশক হচ্ছে প্রতি ঢপে 35 থেকে 40 গ্রাম। আর হচ্ছে পোকার ওষুধ লিটারে 1 মিলি, এইভাবেই আপনার
ওষুধটা ব্যবহার করতে পারে। ওষুধটা মনে করবেন বিকালে ব্যবহার করবেন, সকালে ব্যবহার করবেন না, ঠিক আছে। পোকার ওষুধ আপনার সাইপারমেথিন গ্রুপের বা প্রোপেনফেস গ্রুপের, তারপর ক্যারাইটা আছে, বিভিন্ন যেই প্রকার ওষুধ আছে আপনি এগুলি ব্যবহার করতে হবে। ছত্রাকনাশক আপনার কী বললাম, ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম যেটা আছে সেটা ব্যবহার করতে হবে। এখন নর্মাল দিলেই হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, ভুল ভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব